বরিশাল নগরীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা পোর্ট রোড ও লঞ্চঘাট। দিনভর যেখানে থাকে মানুষের ভিড়, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা আর যানবাহনের চাপ। তবে স্থানীয়দের অভিযোগ, রাত গভীর হলেই বদলে যায় পুরো এলাকার চিত্র। বাইরে থেকে সাধারণ আবাসিক হোটেল মনে হলেও রাত নামলেই যেন রূপ নেয় অপরাধের স্বর্গরাজ্যে। অভিযোগ রয়েছে, বছরের পর বছর ধরে এসব হোটেলকে ঘিরে গড়ে উঠেছে মাদক, দেহ ব্যবসা ও নানা অসামাজিক কর্মকাণ্ডের বিশাল সিন্ডিকেট। অথচ সবকিছুই চলছে প্রশাসনের চোখের সামনেই। বাবা অহরহ চলতে আছে, প্রশাসনের নাকের ডগায় সব করতে আছে। প্রশাসন দেখতে আছে, তারপরও তার কোনো প্রতিকার নাই। স্থানীয়ভাবে আমরা অনেকবার তাদেরকে বাধা দিয়েছি, বাধা দিয়ে আমরা কোনো কিছু করতে পারিনি। আপনি দেখবেন যে একটা লোক গ্রাম থেকে আসে পোর্ট রোডে বাজার সদাই করতে, সেই লোককে দোস্তের মতন হাইজ্যাক করা হয়, বোর্ডিং এর ভিতরে নিয়ে যেয়ে টোটাল বডির থেকে তার পয়সা পাতি সব কারিয়ে রেখে দেয়। স্থানীয়দের ভাষ্যমতে হোটেল নসিব, গালিব, মনপুরা সিবিউ, ভোলা অতিথি, সি প্যালেস, পপুলার রয়্যাল, রোদেলা ও স্বাগতম সহ একাধিক আবাসিক হোটেলে রাতভর চলে অবৈধ কার্যক্রম। অভিযোগ রয়েছে, হোটেল পপুলারকে কেন্দ্র করে নারী সরবরাহের একটি সিন্ডিকেট পরিচালনা করেন ফয়সাল নামের এক ব্যক্তি। এছাড়াও শিপন, আজিজ ও সুমন নামের আরও কয়েকজন এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে দাবি স্থানীয়দের। মানে এগুলা বলতে গেলে দেখানো আর কি, আর কিছু না। যেটা হইতেছে যুব সমাজ ধ্বংসের দিকে যাইতেছে। এই যে মাদক এবং এই যে অবৈধ ব্যবসা বাণিজ্য এলাকায় হইতেছে, এর জন্য আসলে এর প্রতিকারটা কোথায় কিভাবে কি হইবে সেটাই জানি না, কিন্তু যুব সমাজ এবং আমরা ধ্বংসের পথে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই সক্রিয় হয়ে ওঠে দালাল চক্র। বাড়তে থাকে সন্দেহজনক যাতায়াত। অনেক সময় সাধারণ মানুষকে অশালীন প্রস্তাব দিয়ে বিব্রতও করা হয়। এতে পরিবার নিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা। থাকার জন্য আমি তোমার বলছি আমি থাকবো না, আমি এই মহলা সবাই ডাকে ভাই। তুমি ডাকবা কেন আমারে? থাকার জন্য হোটেল রুম ভাড়া দিই এমনি। আমি তোমার বলছি আমি থাকবো, তুমি আমার ডাকছো কেন? না বলে তোমার নাম কি? প্রত্যেকটা হোটেলে সামনে দিয়ে যদি আমাদের কোনো ফ্যামিলি নিয়ে কোনো লোকজন যায়, তাদের কোনো মান সম্মান বলতে থাকে না। একজন ওয়াইফ নিয়ে গেল, তারে জানা নাচিন না জানি হলে চাইনিয়ে বললো যে উঠবেন আমাদের বডি ওঠেন। এরা মানে এলাকার যে একটা জীবন, তাদেরকে নিয়ে লঞ্চে গেলে তাদেরকে হেনস্থা করে। এরা এরকমের ধরনের শুরু করছে। সম্প্রতি 10ই মে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আবারও আলোচনায় আসে এসব আবাসিক হোটেলের কার্যক্রম। অভিযোগ রয়েছে, নগরীর আলোচিত হোটেল নসিবে অবস্থানকালে যৌন উত্তেজক ওষুধ সেবনের পর সুজন নামে এক যুবকের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলা অনৈতিক কর্মকাণ্ডেরই ভয়াবহ পরিণতি। আমাদের দাবি থাকবে অতি শীঘ্রই প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, যাতে এই বোর্ডিং ব্যবসাগুলা ফ্রেশলি হোক। আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই বাবা, ইয়াবা, গাঁজা, নারী ব্যবসা, এটা অতি শীঘ্রই বন্ধ করা হোক। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এর আগেও বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী এসব হোটেলে অভিযান চালিয়ে নারীসহ একাধিক ব্যক্তিকে আটক করেছিল। কিন্তু অভিযানের কিছুদিন পরই আবারও পুরোদমে শুরু হয়ে যায় একই কার্যক্রম। ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, সবকিছু প্রশাসনের চোখের সামনে ঘটলেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সচেতন নাগরিকদের মতে এটি শুধু একটি এলাকার সমস্যা নয়, বরং ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে পুরো যুব সমাজকে। সহজেই ছড়িয়ে পড়ছে মাদক, বাড়ছে অপরাধ, আর নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। নয়নাওয়ার্ড এমন একটা জায়গায় চতুর্দিকে মসজিদ, মন্দির, তারপরে বিভিন্ন মাদ্রাসা এখানে অতিবাহিত। তারপর কেন প্রশাসন এদিকে সুদৃষ্টি দিচ্ছে না, যাতে হাত বাড়ালেই সব পাওয়া যায়? মদ বলেন, নারী বলেন, যাই কিছু হোক, এই পোর্ট রোড অঞ্চলে লঞ্চঘাট হইতে এই পর্যন্ত যত লোক সুশীল সমাজ, একদিন প্রশাসনের লোকজন গেল, তাদেরও ডাক দেয় যে আসেন আসেন। তা প্রশাসনের ধারে আপনাদের আকুল আবেদন, এটা জোরপূর্বকভাবে এই পরিষ্কার পরিচ্ছন্ন করা আপনাদের কর্তব্য, আপনারা করেন। নানা ওয়ার্ডের সহযোগিতা যদি এলাকাবাসীর লাগে, আপনাদের পাশে থাকবো। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আপনাদের আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। অপরদিকে পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।